আরে কই তাড়াতাড়ি আয়ো, দেরি হয়ে যাইতাছে তো। আম্মা গেলাম। এই খারা 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 বোমা, টিফিনটা নাও। তুমি তোমার পোলার বউরে টিফিন বাড়ি দিলা আর আমারে দিলা না। তুই না পোলা মানুষ, তুই টিফিনের সময় সাইকেল দিয়ে এক টান দিয়ে বাড়িতে এসে ভাত খাইয়া যাবি। ও তো মায়া মানুষ, ও বাইরে কেমনে কলেজ থেকে, এর লেগে ওরে বাইন্দা দিছি। খালি হিংসা, পেটটা ভর্তি ওর হিংসা, এর লেগে তো নাড়া হইয়া আছে। তুমি এই কথাটা আমারে কইতে পারলা? ছোটবেলায় তুমি আমারে কইছো যারা হিংসা করে তারা আর লম্বা হয় না, যারা অহংকার করে তারা পানিতে পড়ে যায়, আবার যারা ঝগড়া করে মানুষের লোকে ঝগড়া করলে হইতাছে রিজিক বন্ধ হয়ে যায়। সবকিছু ঠিক আছে, এইসব ছোটবেলায় কইছো, আমি ছোটবেলায় মেনে নিছি। দেখুন আমি বড় হইছি, আবার বিয়াও করছি, বউর সামনে এইসব কথা কইতেছে, আমার শরম লাগে না? না, তুমি এখনো তো বড় হও না, এখনো আম্মার হাতে ভাত খাও। তোমার হাতে খাইতাম না? তুমি আমার আম্মা, তোমার হাতেই তো খাবো। ওনার হাতে, বউয়ের হাতে খাইবা তুমি। হ্যাঁ জি না, এখন থেকে আপনার ডাবল ডিউটি। তুমি ঠিক কথাই কইছো। আপনার কাজ করবার দেখা কিন্তু আমার একটা ঘৃণা লাগতাছে। পুতের এইসব, পুতের বোর এইসব বাসি কাপড় আপনি ধুইতাছেন, আবার লাইরাও দিতাছেন। এই কয়দিন আগে আপনার মাইয়ার জামাই বেড়াইতে আসছিল না? আইছিল। জামার বাসি লুঙ্গি আর গেঞ্জি দিতে আপনার কোনো খারাপ লাগে নাই, তাই না ভাবি? যত দোষ খালি আমার পুতের বউয়ের বেলায় না? আরে বাবা, আমার পুতের বউ তো আরেকজনের ঘরের মাইয়া। যেদিন থেকে আমার বাড়িতে আসছে না, এই মাইয়াটা আর পুতের বউ না, আমার নিজের মাইয়া। পরের মাইয়া কিন্তু পরেই থাকে, কোনোদিন কিন্তু নিজের মাইয়া হয় না। এই যে আপনি এত কিছু করতেছেন, কোনো লাভ নাই। লাভ লোকসানের হিসাব তো আমি করি না ভাবি। আরে ও তো ছোট মানুষ, একলা একলা সংসারের এত কাম করতে পারবো? আপনি কোন? হ্যাঁ, পড়ালেখা করতেছে, মন দিয়ে পড়ালেখাটা করুক। পড়ালেখার পরে যদি সময় পাই, মন চাইলে করবো, নাইলে করবো না। পুতের বড় আবার পড়ালেখাও করাইতেছেন, পরে দেখবেন মাস্টারের লগে বাইগা গেছে আপনার পোলারে থুইয়া। এইটা যদি কইরা থাকে, যার যার কপাল নিয়ে শেষে যাইবো। আমি তো এত কিছু ভাইবা পড়ালেখা করাইতেছি না। আম্মা কিন্তু অনেক কষ্ট করতেছে, একটু মনোযোগ দিয়ে পড়বো, বুঝছো? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারবারটা দেখছস? এইভাবে ফকিনীর মতন রাস্তায় ঘুরতে হইব? 2 দিন পরে তো বিখ্যাত থালা হাতে লয়ে এই রাস্তাঘাটে ঘুরবি। এখন তো বাহাদুরি করতেছ। কদিন পরে অভাবের কারণে যখন সব আপনার নষ্ট হইব, তখন কি হইব জানো? অভাবের কারণে ভালোবাসা জানালা দিয়া ফুট করে যাইব গা। কত দেখলাম রে বেটা, বয়স তার এমনি এমনি হয় নাই। তুমি কিছু মনে করো না, আমি একদমই আব্বার কথাগুলো ধরি নাই। আসলে ভুলটা তো আমরাই করছি, মুরব্বী মানুষ তো মন থেকে কিছু কয় নাই। দেখবো আমরা যখন ভালো করে পড়ালেখা করবো, ভালো কিছু করবো, তখন ওনারাই অনেক খুশি হইব। তা তো খুশি হইবই, কিন্তু এখন যে সময়টা চলে যেতেছে, সেটা কি তারা ফেরত দিতে পারবো? আমি জানি তাগো চোখে আমরা অনেক অন্যায় করছি, এর জন্য তারা আমাকে শাস্তি দিতেছে। এই না নিয়ে আমার কষ্ট নাই, কিন্তু তারা যখন তাকে ভুলটা বুঝতে পারবো যে আমরা এতটা অন্যায় করি নাই, তখন তারা ঠিকই অনুতপ্ত হইব, আর তখন তোমারে ঠিকই বুকে টেনে নিব। এখন শুধু আমাকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। আমি তোমার আমার জীবনে পাইছি, তোমার লেগে আমার সাহা পরীক্ষা দিতে হইব। আমি সব দিতে রাজি। অনেক দেরি হয়ে গেছে, দেরি করে গেলে আম্মা আবার চিন্তা করবো। ল তাড়াতাড়ি বাড়িতে যাই, আয়ো উঠো।